আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটি বিষয়ে অর্থাৎ ইকুয়েশান সমীকরণের বেসিক বিষয় সম্পর্কে জানব। আজকে আমাদের এই বেসিক বিষয়গুলো আমাদের ইকুয়েশান অধ্যায়, সমাধান অধ্যায় ইত্যাদি অধ্যায়ে প্রয়োজন হবে। তো চলুন আজকে আমাদের ক্লাসটি আমরা উপভোগ করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে বিষয়টা নিয়ে আমরা কিভাবে আলোচনা করছি, এটা আমাদের প্রাথমিক আলোচনা। সুতরাং সহজ সহজ যে বিষয়গুলো রয়েছে সমীকরণের, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যে সমীকরণ, সহজ সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জানব যে একটা সমীকরণ কিভাবে লিখতে হয়। যদি আমরা যে কোনো একটি অজানা রাশি এক্স নিই, এর সাথে +1 দিলাম, ইকুয়াল 5 দিলাম, এটা একটি সহজ সমীকরণ বলা যায়। আবার দ্বিঘাত সমীকরণ এভাবেও তৈরি করা যায় যে 2x² + 3x + 6 = 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। তো আমরা এই বিষয়গুলো না, জাস্ট একটা সমীকরণ কিভাবে সমাধান করতে হয়, একটা সমীকরণে কি আমরা যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, সেই বিষয়গুলো পদ্ধতি জানবো আমরা। তো এখানে আমি একটা সহজ সমীকরণ লিখলাম। তো এই সমীকরণে যদি বলা হয় যে এক্স এর মান নির্ণয় করো, তো অধিকাংশ সমীকরণে আমরা অজানা রাশি এক্স বা ওয়াই বা জেড এর মান নির্ণয় করে থাকি। তো এখানে আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে এই সমান চিহ্নের একটি সংবিধান আছে, সেটি হলো, এটা নিয়ে আগে আলোচনা করি। যে আমরা জানি এই চিহ্নকে প্লাস বলে, এই চিহ্নকে মাইনাস বলে, এই চিহ্নটির নাম গুণ, আর এই চিহ্নটির নাম ভাগ। তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ বা প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। তো যাই হোক, এই ইকুয়েশনের ক্ষেত্রে এই চারটি প্রক্রিয়া কিভাবে কাজ করে সে বিষয়টা আমরা প্রাথমিক অবস্থায় জেনে নিই। তো আমরা ধরে নিই এই সমীকরণে এক্স রয়েছে, +1 = 5 রয়েছে। তো এইখানে আমরা কোন কোন প্রক্রিয়াগুলো ব্যবহার করছি, কোন কোন চিহ্নগুলো ব্যবহার করছি। এখানে শুধু আমাদের প্লাস এই চিহ্নটি ব্যবহার হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকুয়েশনের ক্ষেত্রে এই যে এই জায়গাটা আমরা দেখছি, এই ফাঁকা জায়গায় কোনো কিছু না থাকলে আমরা ধরে নিব এখানে একটি প্লাস চিহ্ন রয়েছে। আবার এই প্রথমে সমানের প্রথম পরে 5 ফার্স্টে এই জায়গাতে কিছু নেই, মানে এখানে একটি প্লাস রয়েছে। তাহলে আমরা এখন কোন বর্ণের, কোন শব্দের, কোন রাশির চিহ্ন কোনটা, তাহলে আমরা এখন যদি লিখি এই ইকুয়েশনটা আমার, তাহলে আমরা এখন দেখতে পাবো যে এই ইকুয়েশনে, তাহলে আমরা এই ইকুয়েশন আবার লিখলাম যে x + 1 = 5। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জেনে গেছি যে এই x এর চিহ্ন আসলে এটা না, x এর চিহ্ন প্রথমে আছে, প্রথমে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে x এর চিহ্ন হচ্ছে প্লাস, এই প্লাসটা হচ্ছে এই 1 এর, অর্থাৎ এই সংখ্যাগুলার, রাশিগুলার প্রথমে যেটা রয়েছে বাম দিকে সেটা তার চিহ্ন। তাহলে এই প্লাসটা হচ্ছে a1 এর হচ্ছে এখানে কিছু নেই মানে প্লাস আছে, আর 5 এর চিহ্ন হচ্ছে এখানে কিছু নেই মানে প্লাস আছে।
আবার যদি আমরা এভাবে লিখি যে এক্স মাইনাস 2 ইকুয়াল 5, তাহলে আমরা বুঝবো এর চিহ্ন হচ্ছে প্লাস, এর চিহ্ন হচ্ছে মাইনাস, এর চিহ্ন হচ্ছে প্লাস। যদি আমরা এভাবে লিখি এক্স মাইনাস 3 ইকুয়াল, এটা যদি -5 করি তাহলে চিহ্ন অবশ্যই দিতে হবে -5। আর যদি আমরা এটাকে প্লাস ধরি তাহলে চিহ্ন দিতে হবে না, চিহ্ন নাই মানে প্লাস আছে, আর চিহ্ন মাইনাস দিলে সেটা মাইনাস ধরবো। আবার এটাকে যদি আমরা মাইনাস কাউন্ট করি তাহলে অবশ্যই চিহ্ন দিতে হবে, শুধুমাত্র চিহ্ন না থাকলে সেটা আমরা প্লাস ধরে নিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখাবো যে প্লাস এবং মাইনাস একটি সমীকরণে, একটা ইকুয়েশনে ব্যবহার বিধি। তো আমরা আবার যদি একটি সমীকরণ লিখি এখানে যে এক্স প্লাস 3 ইকুয়াল 4, তো এই সমীকরণে আমরা সব সময় এক্স এর মান নির্ণয় করতে চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ এক্স ইকুয়াল, এই 4টাকে আমরা এখানে রাখবো, আর এই 3 যেহেতু প্লাস 3, এই সমানের ওপারে যখন যায় অর্থাৎ ডান পক্ষ, তখন এটা -3 হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা ব্যবহার বিধি শিখলাম প্লাসের, যে প্লাস ডান পক্ষ থেকে বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ আসলে সেটা চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাসের রূপ ধারণ করে। তাহলে আমরা এখন এই সমীকরণের সমাধানে পাই এক্স ইকুয়াল 4 থেকে 3 বাদ দিলে সেটা হবে 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সহজ সমীকরণের আনসারটা হলো আমাদের 1। তাহলে আমরা এখন প্লাসের আরেকটি ব্যবহার দেখব, সেটা এরকম যে এক্স প্লাস 5 প্লাস 7 ইকুয়াল 20, এটি একটি সমীকরণ। তো এখানে যেহেতু দুইটি প্লাস রয়েছে একই রকম, সুতরাং আমরা এই চিহ্নটাকে যোগ করে নেব, 5 আর সাথে 12 ইকুয়াল 20। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন লিখতে পারি এই 12 চিহ্ন হচ্ছে প্লাস, আর এই 20 এর পারে থাকবে। এখন এই প্লাসটা ওই ডান পক্ষে গিয়ে মাইনাস হবে, -12। তাহলে আমরা এখন পাই এক্স এর মান হচ্ছে 20 থেকে 12 বাদ দিলে 8 থাকে এবং সেটা +8। তাহলে আমরা এখন যদি ডান পক্ষ থেকে বাম পক্ষে আনার চেষ্টা করি আরেকটি সমাধানে, তো আমরা পাবো, এখানে আমরা আরেকটি প্রশ্ন তুললাম যে এক্স মাইনাস 3 ইকুয়াল 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমাধানে দেখব যে, তাহলে আমরা এখন দেখাতে চাচ্ছি যে আমরা যখন বাম পক্ষ থেকে ডান পক্ষ গেলাম তখন এখানে এই 12টি প্লাস থেকে মাইনাস হয়ে গেল। এখন যদি আমাদের এই ডান পক্ষ থেকে বাম পক্ষে আসি তাহলে কি হবে, যে দ্যাট ইজ এক্স মাইনাস 3, এখানে যেহেতু কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, তাহলে এই প্লাসটি এই বাম পক্ষে এসে -4 হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর এদিকে কিছু থাকবে না, তখন হয়ে যাবে 0। তো এখন তাহলে আমরা এখান থেকে এই নিয়মে শিখলাম প্লাস বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে মাইনাস হয়, অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষে আসলে মাইনাস হবে। এবং এখানে সমাধানটা আমরা এভাবে করতে পারি যে এক্স মাইনাস, এখন দুইটাই যেহেতু একই চিহ্ন মাইনাস, সুতরাং দুইটাই যোগ হয়ে যাবে, 3 আর 4 দিয়ে -7। তো -7 নিয়ে এখন আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল, এ মাইনাস আবার ডান পক্ষে গেলে সেটা প্লাস হয়ে যায় এবং +7 হয়ে যাবে। আগাদিকে চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই, এটা প্লাস হিসাবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আনসার। এখন আমরা মাইনাস নিয়ে একটু কাজ করি, যে মাইনাসের চিহ্নটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। যে এক্স মাইনাস 7 ইকুয়াল 8। তো এই প্রশ্নে আমরা দেখলাম যে এখানে একটি -7 রয়েছে, এখানে এক্স এর চিহ্ন অবশ্যই প্লাস,
এইটির চিহ্ন অবশ্যই প্লাস, তাহলে আমরা এখন লিখতে পারি x ইকুয়াল 8, আর এই মাইনাসটি ডান পক্ষে গিয়ে প্লাস হবে, অর্থাৎ প্লাস এটা হলে ওপারে গিয়ে মাইনাস হতো, আর এটা যেহেতু মাইনাস সেহেতু ওপারে গিয়ে প্লাস হবে। সমানের আমরা আরেকটু জানিয়ে রাখি যে সমান লিখলাম, এইটা একটা সমান, তো এই দিককে আমরা বলবো বাম পক্ষ, আর এই দিকটাকে আমরা বলবো ডান পক্ষ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমানের এই পক্ষটা হচ্ছে বাম দিক, আর এই সমানের এই দিকটা হচ্ছে ডান দিক। তো বাম দিককে আমরা বাম পক্ষ বলি, ডান দিককে আমরা ডান পক্ষ বলি। তাহলে আমরা এখন এই মাইনাসকে নিয়ে ডান পক্ষে যাব, তাহলে +7 হয়ে যাবে। অতএব আমরা x এর মান পেলাম যে 8 এবং 7 সমান হচ্ছে 15। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, x এর মান হচ্ছে আমাদের 15, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা সহজ সমীকরণে দেখাতে চাচ্ছি যে প্লাস মাইনাস এবং গুণ ভাগ এই প্রক্রিয়াগুলো কিভাবে কাজ করে সেটি আমরা শিখতে যাচ্ছি। তাহলে আমরা যদি মাইনাসের আরেকটি সমাধান তুলি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখানে লিখলাম x -15 ইকুয়াল -20। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা 10 করে দিই, তাহলে সমাধানটা প্লাস চিহ্ন আসবে। এখন আমরা প্রত্যেক জায়গায় অজানা রাশি x এর মান নির্ণয় করব, এবং এই ধ্রুবক সংখ্যাগুলো সবসময় ডান দিকে যাওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে x ইকুয়াল -10, আর এই মাইনাসটা ডান পক্ষে গিয়ে আমাদের হবে +15। অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল, এই 15 থেকে 10 যদি আমরা বাদ দেই তাহলে থাকে আমাদের 5, এটা প্লাস এবং এটা মাইনাস, তাহলে 15 থেকে 10 বাদ দিলে 5 হবে, এবং এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যে মাইনাসের ব্যাপারগুলো দেখলাম, প্লাসের ব্যাপারগুলো দেখলাম, এখন আমরা প্লাস মাইনাস উভয় রকম সংখ্যা নিয়ে ইকুয়েশন তৈরি করব। এটা যদি আমরা মিটাই দেই, তাহলে আমরা প্লাস মাইনাসের ব্যাপারটা আগে ক্লিয়ার করি। যে এখানে আমরা একটা সংখ্যা নিলাম যে x -5 + 7 -8 ইকুয়াল 20। তো এই প্রশ্নের সমাধান কি হবে? এখানে চিহ্নগুলো এর আগে দিয়ে চিহ্ন মাইনাস, মানে 8 হচ্ছে মাইনাস, 7 হচ্ছে প্লাস, 5 হচ্ছে মাইনাস, এবং x হচ্ছে প্লাস, এবং এই 20 হচ্ছে প্লাস। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে বা x +7, এবং 8 এবং 5 একই রকম চিহ্ন, এই কারণে মাইনাস দিয়ে আমরা এই দুটা যোগ করে নেব। তাহলে 8 5 13, তাহলে 13 বসালাম, আর এখানে 20। এখন আমরা লিখব যে বা যে x, এই 13 থেকে যদি আমরা 7 বাদ দেই তাহলে থাকে আমাদের -6 ইকুয়াল 20। তো সেক্ষেত্রে বন্ধুরা, এখানে 7 ছোট, 13 বড়, এই কারণে 13 থেকে 7 বাদ দেব এবং 6 থাকবে, এবং বড় চিহ্নটা মাইনাস, এই কারণে মাইনাস হবে, ইকুয়াল 20। বা আমরা লিখতে পারি যে x ইকুয়াল 20। এখন এই মাইনাস বাম পক্ষ থেকে ডান পক্ষে গিয়ে হবে +6, তাহলে আমাদের সমাধানটা হবে যে x ইকুয়াল 20 আর 6 হচ্ছে 26, 26। এটা হচ্ছে আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন গুণ এবং ভাগ এই প্রক্রিয়াটা সমাধানে প্রয়োগ করব। তো সমাধানে আমরা এখন গুণ ভাগের নিয়মটা শিখব। তাহলে আমাদের একটি বিষয় জেনে রাখা ভালো যে ইকুয়েশন এর সাথে প্লাস এবং মাইনাসের সম্পর্ক রয়েছে, এবং গুণ ও ভাগ এর, অর্থাৎ এর সাথে একটা সম্পর্ক রয়েছে, এর সাথে একটা সম্পর্ক রয়েছে। প্লাস মাইনাস ইকুয়েশনের বাম পক্ষে প্লাস হলে ডান পক্ষে মাইনাস, আবার বাম পক্ষে মাইনাস হলে ডান পক্ষে প্লাস, আর এই পক্ষে প্লাস হলে এই পক্ষে মাইনাস, এই পক্ষে মাইনাস হলে এই পক্ষে প্লাস। অনুরূপভাবে
গুণ বাম পক্ষে গুণ হলে ডান পক্ষে গিয়ে সেটা ভাগ হয়ে যায়, আবার বাম পক্ষে ভাগ হলে ডান পক্ষে গিয়ে সেটা গুণ হবে, আবার বাম পক্ষে গুণ হলে ডান পক্ষে ভাগ, ডান পক্ষে ভাগ হলে বাম পক্ষে গুণ। তাহলে আমরা জানি যে ইকুয়েশনে এটি একটি সম্পর্ক, এটি একটি সম্পর্ক। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা দেখাতে চাচ্ছি যে ভাগের সম্পর্কটা এবং গুণের সম্পর্কটা কেমন হবে। তাহলে আমরা একটা সমীকরণ লিখি। আমরা লিখলাম যে x/2 ইকুয়াল x/3, এরকম একটা ইকুয়েশন তৈরি করলাম। তো এটা জাস্ট আমরা শেখার জন্য তৈরি করলাম, কোনো ইকুয়েশন হোক বা না হোক। আমরা সমানের বাম পক্ষে ডান পক্ষে একটা অজানা রাশি নিয়ে একটা সংখ্যা দ্বারা ভাগ করেছি আর কি। তো এখানে আমরা এখন যেটা শিখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এস কে আমরা 2 দ্বারা ভাগ করেছি এবং এখানে এক্স কে আমরা 3 দ্বারা ভাগ করেছি। এটা সিদ্ধ হোক বা না হোক, ইকুয়েশন হোক বা না হোক, আমরা শুধু শিখছি এটা। তো এখন যেহেতু এই 2টা এক্স এর এখানে ভাগ অবস্থায় রয়েছে, সেহেতু আমাদের নিয়ম হচ্ছে বাম পক্ষে ভাগ ডান পক্ষে গিয়ে গুণ হবে এবং ডান পক্ষের ভাগ বাম পক্ষে এসে গুণ হবে। তাহলে এখানে আমাদের কাজটা হবে এরকম যে এই 3 এক্স এর সাথে গুণ হয়ে যাবে এবং 2 এক্স এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমাদের সমাধানটা হবে 3x ইকুয়াল 2x। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে জানলাম যে কোনো ভাগ অপর পক্ষে গিয়ে সেটা গুণ হয়ে যায়। যেমন এটা ভাগ ছিল ডান পক্ষে, বাম পক্ষে এসে গুণ হয়েছে 3 সাথে। আমরা জানি এই গুণ চিহ্ন এবং ডট দুইটাই গুণ প্রোডাক্ট। তাহলে এখানে আমরা এইভাবে ডট দিতে পারি, আবার না দিলেও সেটা গুণ বোঝাবে। যে বীজগণিতের ক্ষেত্রে 3x মানে 3 3-এর সাথে গুণ অবস্থায় আছে, 2x মানে 2 3x এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে আমরা জানলাম যে ভাগগুলো অপর পক্ষে গেলে গুণ হয়। আবার এখান থেকে আমরা একই জিনিস নিতে পারি, সেটা হচ্ছে এরকম যে ইকুয়াল পরবর্তী লাইনে যে x/2 ইকুয়াল x/3, অর্থাৎ এখানে গুণ অবস্থায় আছে 3, এই ডান পক্ষে গিয়ে ভাগ হলো, আবার 2x এর সাথে গুণ অবস্থায় বাম পক্ষে গিয়ে ভাগ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে গুণ এক পক্ষ থেকে অপর পক্ষে গেলে ভাগ হয়, আবার ভাগ এক পক্ষ থেকে অপর পক্ষে গেলে গুণ হয়। আমরা এখন ইকুয়েশনের আরো কিছু নিয়ম শিখব। যেমন আমরা বলতে পারি যে এটি যদি একটি ইকুয়েশন হয় x/2 সমান সমান x/3, তাহলে আমরা লিখতে পারি যে এই সমান চিহ্নের উভয় পক্ষে সমান যে কোনো সংখ্যা একই সমান করে যোগ করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায়, বিয়োগ করা যায়। তো আমরা একটা অতিরিক্ত সংখ্যা কিভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি সমান চিহ্নের উভয় পক্ষে, সেটা আমরা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এখানে আমরা যদি একটি -1 অর্থাৎ এই সংখ্যা থেকে 1 এবং এই সংখ্যা থেকে 1 বিয়োগ করতে চাই, তাহলে কিভাবে নিব? তাহলে আমরা সেটা নিতে হবে এভাবে যে x/2 -1, এখানে -1 নেওয়ার কারণে এই দিকেও আমাদের নিতে হবে x/3 -1। আবার যদি আমরা এভাবে বলি যে আমরা এই ইকুয়েশনে 1 যোগ করতে চাই, তাহলে এই দিকে +1 যোগ করলাম, এই দিকে +1 যোগ করলাম। আবার যদি আমরা বলতাম যে এই ইকুয়েশনে 5 গুণ করতে চাই, তাহলে আমরা এখানে 5 গুণ করলাম, এখানেও 5 গুণ করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যদি আমরা বলতে চাই যে এই ইকুয়েশনে আমরা
6 ভাগ করতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে x/2 ইকুয়াল x/3 /6 বা উপরেও কিছু যদি আমরা দিতে চাই সেটাও পারবো, যে /2 মানে উপরে আমরা এটা দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ইকুয়েশনকে একটা ওজন বা দাঁড়িপাল্লা হিসাবে পরিমাপ করব, যে দাঁড়িপাল্লায় আমরা বাম পক্ষে ডান পক্ষে সমতা বজায় রাখব। অর্থাৎ বাম পক্ষে 1 যোগ করলে ডান পক্ষে 1 যোগ করতে হবে, বাম পক্ষে 1 মাইনাস করলে ডান পক্ষেও 1 মাইনাস করতে হবে। অর্থাৎ দুই পক্ষের সমতা বজায় রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করছিলাম সে বিষয়ে আরেকটু অগ্রসর হব, যে আমরা জানছিলাম এইখানে যে x/2 ইকুয়াল x/3 এটা লিখেছিলাম। পরবর্তী লাইনে আমরা x/2 -1 অর্থাৎ বাম পক্ষ থেকে 1 বিয়োগ করলাম, তাহলে আমাদের অবশ্যই ডান পক্ষ থেকেও 1 বিয়োগ করতে হবে। এখন এই 1 বিয়োগ করার পরে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এরকম, যে এই দুইটা আমাদের লসাগু থাকে এখানে, তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 1কে 1 দ্বারা x দ্বারা গুণ করলে x হয়, মাইনাস আবার 2কে 2 এর দ্বারা গুণ করলে 2 কে 2। অনুরূপভাবে এদিকেও 3 লসাগু -3, অর্থাৎ এই 3 অনেক সাথে গুণ হয়ে যাবে এবং এই 3 এখানে লসাগু থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এ পর্যায়ে এভাবে আছে, কিন্তু আমরা চাচ্ছি যে কোনো ইকুয়েশনে আমরা অজানা রাশির মান নির্ণয় করি। অর্থাৎ এখানে আমরা অজানা রাশি x এর মান নির্ণয় করব। তাহলে এখন আমরা এখান থেকে x এর মান নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমরা এখন বলতে পারি যে এই ভাগ 2 ডান পক্ষে গেলে গুণ হয়ে যাবে এবং এই ভাগ 3 বাম পক্ষে এসে গুণ হবে। তাহলে আমরা উভয় পক্ষে গুণ দিই, 3 ইন্টু x - 2, 2 ইন্টু x - 3। তো এই ইন্টু দেওয়ার মানে অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট পাশে এটা লেখা মানে এটা গুণ করে দেওয়া। এখানেও ঠিক 2কে x - 3 এর সাথে গুণ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই ব্র্যাকেটের পাশাপাশি দেওয়া মানে এই 3কে x এবং 2 উভয়ের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 3x - 3 × 6, আবার এখানে 2x - 3 × 6। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখতে পারি যে বা যে 3x এইখানে 2x। এখন আমাদের কাজ হচ্ছে যে x গুলোকে একদিকে নিয়ে আসা এবং সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে যাওয়া। তাহলে অবশ্যই x গুলো সবসময় বাম পক্ষে আসবে এবং সংখ্যাগুলো সবসময় ডান পক্ষের দিকে যাবে। তাহলে আর এই 2 এবং 3 এগুলো x এর সাথেই থাকবে, কারণ এটা আমাদের x এর সহগ বলা হয়, এটাকে আমরা x এর সহগ বলি। তাহলে x এর সহগ সর্বদা x এর সাথেই থাকবে এবং সেটাকে আমরা পরবর্তীতে ভাগ করে দিতে পারবো। এখন আমরা লিখব যে -2x, কারণ এখানে যেহেতু কিছু নেই, প্লাস আছে, প্লাস বাম পক্ষে এসে মাইনাস হবে। এখন -6 থাকলো, আর এই মাইনাস ওই পারে গিয়ে অর্থাৎ ডান পক্ষে গিয়ে +6 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে বা x সমান এই 3 থেকে 2 বাদ দিলে x হয় এবং 6 থেকে 6 বাদ দিলে 0 হয়। তাহলে আমরা বললাম যে x এর মান হলো 0। এটি হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই ইকুয়েশনে বিয়োগ 1 করে দেখালাম যে x এর মান হলো 0। এখন যদি আমরা এখানে +1 করে দেখি, তাহলে এই ইকুয়েশনের সমাধান কি আছে সেটা আমরা দেখব। যে আবার এখানে ওই একই ইকুয়েশন, তাহলে আমরা এখন লিখতে পারি যে x/2 + 1 ইকুয়াল x/3 + 1, বা এখন লসাগু 2, ঠিক এই ফর্মুলাতে আমরা কাজ করে যাব। x প্লাস 2 × 2, x/3, 3 × 3। তাহলে আমরা লিখতে পারি 3 × x + 2, অর্থাৎ মাইনাসের জায়গায় শুধু আমরা +1, অর্থাৎ এখানে -1 দেওয়া হয়েছে উভয় পক্ষে,
আর এখানে +1 উভয় পক্ষে দেওয়া হলো। তাহলে আমরা লিখতে পারি 2 × x + 3। তাহলে এখন পরবর্তীতে 3x + 6 আর এখানে 2x + 6 বা 3x -2x, যেহেতু এটা প্লাস সেহেতু এই পারে গিয়ে মাইনাস হবে, আর এখানে যেহেতু +6 আর এখানে -6, এটা প্রথমে যখন লিখবো প্লাস দেওয়ার প্রয়োজন হবে না, আর এই প্লাসটা ওপারে গিয়ে মাইনাস হবে। তাহলে আমরা বলতে পারি যে x = 0, যেহেতু এখানে 3 থেকে 2 বাদ দিলে x হয় এবং 6 থেকে 6 বাদ দিলে 0 হয়। এই সমাধানটা আমাদের এইভাবে করার অর্থ যে একটা ইকুয়েশনের বাম পক্ষ এবং ডান পক্ষে উভয় পক্ষে যখন সমান ওজন দিব আমরা, তখন তার ফলাফল একই থাকবে, সেটা আমরা প্রমাণ করলাম। এইখানে আমরা -1 এবং এখানে +1 দিয়ে উভয় প্রশ্নে x = 0 পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এটাই প্রমাণ করতে চেয়েছিলাম যে একটি ইকুয়েশনের উভয় পক্ষে ডান পক্ষ অথবা বাম পক্ষ উভয় পক্ষে আমরা যা একই রকম চিহ্ন যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, অথবা গুণ করতে পারি, ভাগ করতে পারি, আমাদের ফলাফলের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ফলাফল একই রকম আসবে, যা ইতিমধ্যে আমরা দুইটা ইকুয়েশনের 2 রকম সমাধান করে প্রমাণ করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন দেখব যে যদি গুণ করা হয় সমান সংখ্যক চিহ্ন তাহলে কি হয়। আমরা এই ইকুয়েশনে আমরা এখন 6 গুণ করব। তাহলে আমরা এখন দিতে পারি যে তাহলে আমরা এখন লিখি যে x/2 = x/3। তাহলে এখন আমরা এখানে সমান সংখ্যক সংখ্যা আমরা গুণ করে দেখব। তাহলে আমরা এখানে গুণ করলাম 6, তাহলে 6 × x/2 = 6 × x/3। তাহলে এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, তাহলে 3 × 6, তাহলে এখানে হবে আমাদের 3x, আর এখানে 3 × 6, এখানে হবে আমাদের 2x। তাহলে 3x - 2x = 0। 3 থেকে 2 বাদ দিলে আমাদের শুধু থাকে x = 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই ইকুয়েশনে উভয় পক্ষে 6 গুণ করার পর আমাদের ফলাফল আসলো x = 0। এখন যদি আমরা উভয় পক্ষে সমান সংখ্যক সংখ্যা ভাগ করি তবে আমাদের ফলাফল 0 আসবে। তবে আমরা এটা এখন করে দেখাবো যে x/2 = x/3। এখানে আমরা এখন উভয় পক্ষকে আমরা আবার 12 দিয়ে ভাগ করব। যে 12 দিয়ে ভাগ করলাম, 12 দিয়ে ভাগ করা এই জন্য যে আমরা 12কে 2 এবং 3 উভয় সংখ্যা দিয়ে কাটতে পারবো, কিন্তু আমরা যদি এখানে 7 নিতাম তাহলে ফলাফলটা একটু ভগ্নাংশ আকারে হতো, এই কারণে আমরা 7 নিলাম না। এখন আমরা দেখব যে এইভাবে যে x/2 আর এই 12 আমাদের এখানে চলে যাবে 1/2, আর এইভাবে আমাদের এখানে x/3 আর এখানে আমাদের চলে যাবে 1/12। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যদি দেখি যে x 1 এর সাথে গুণ করলে 12 × 2 = 24, আবার এখানে x 1 এর সাথে গুণ করলে 3 × 12 = 36। তাহলে আমরা এখন দেখব যে বা 36x = 24x। তাহলে এখন আমাদের এটা দাঁড়ায় যে বারো দিয়ে ভাগ করে আমরা এটা পাই যে এখানে, তাহলে আমরা এখন পাচ্ছি যে বা 36x - 24x = 0। এখন আমরা 36কে 24 বাদ দেব, তাহলে আমাদের হচ্ছে আমরা একটু উপরে নিয়ে যাই এটাকে,
যে 36 থেকে আমাদের 24 বাদ দিলে থাকে 2 1 12x ইকুয়াল 0। অতএব x ইকুয়াল, এখন এই 12কে যদি আমরা এই 0 নিচে পাঠাই তাহলে ফলাফলটা হবে 0, অর্থাৎ 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে এর সমাধান হবে 0। তাহলে আমরা পেলাম যে x এর মান 0। তাহলে এইখানে আমরা প্রমাণ করতে পারলাম যে 6 দ্বারা গুণ করে যদি উভয় পক্ষে ফলাফল 0, আবার যদি আমরা 12 দ্বারা ভাগ করে দেখলাম সমান সংখ্যক সংখ্যা দ্বারা, তাহলে তার ফলাফল হচ্ছে 0। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 4 রকম সমাধানের মাধ্যমে এই রুলসটা আমরা প্রতিষ্ঠিত করলাম যে একটি ইকুয়েশানে সমান সংখ্যক সংখ্যা বা ওজন যোগ বিয়োগ গুণ ভাগ যাই করা হোক না কেন ফলাফল একই রকম আসবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ইকুয়েশনের অন্য নিয়মগুলো শিখব, যেগুলো হচ্ছে যে এ পর্যায়ে আমরা ইকুয়েশনে বর্গমূল নিয়ে কাজ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখলাম এখানে যে x ইকুয়াল 5। এই ইকুয়েশনে যদি আমরা এখন উভয় পক্ষকে বর্গ করি তো এটা আমরা করতে পারি যে x স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার। এখন আমরা এখানে লিখতে পারি যে বা x স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার মানে 5 5 25, স্কোয়ার মানে 5 × 5, 5 5 25। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন 5 5 25 পেলাম। এখন আমরা এখানে এই বাম পক্ষে x কে স্কোয়ারকে আমরা ডান পক্ষে গিয়ে বর্গমূল নেব। এটা একটু শেখার বিষয় ছিল যে বাম পক্ষের স্কোয়ার ডান পক্ষে গিয়ে বর্গমূল হয়ে যায়, তখন আমাদের মানটা হয়ে যাবে এই 25-এর বর্গমূল হচ্ছে 5। তাহলে আমরা ঠিক প্রথমেই ফিরে গেলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা জানতে চাচ্ছিলাম, শিখতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে একটি ইকুয়েশনের উভয় পক্ষে আমরা বর্গ নিতে পারি অথবা ঘন নিতে পারি। আমরা এভাবেও নিতে পারি যে x কিউব ইকুয়াল 5 কিউব। আমরা ধরে নেব যে প্রথমে আমাদের এটা ছিল যে x ইকুয়াল 5, তাহলে উভয় পক্ষকে আমরা ঘন করলাম। এখন এই ঘন নিয়ে আমরা যদি কাজ করি তাহলে হবে এরকম x কিউব ইকুয়াল 5কে যদি আমরা 3 বার গুণ করি 5 × 5 × 5, তাহলে এটার মান হবে আমাদের x কিউব ইকুয়াল 5 5 25, 5 25 125। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5-এর উপরে যতগুলো পাওয়ার থাকে 5কে ঠিক ততবার লিখতে হবে, অর্থাৎ যে সংখ্যার উপরে পাওয়ার যত ওই সংখ্যাটি অতবার লিখতে হয় গুণ হিসাবে। তাহলে 5 5 25, 5 25 125। এখন আমরা বলতে পারি যে x ইকুয়াল এই কিউবিক রুট অর্থাৎ 3√125 হবে। তাহলে এই কিউবটা ওপারে গিয়ে কিউবিক রুট 125 হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন লিখতে পারি যে 125-এর কিউবিক রুট মূল হচ্ছে 5। তাহলে আমরা লিখলাম যে x সমান 5। তো আমরা এই বিষয়টা একটু জানার চেষ্টা করছিলাম। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে জানবো, সেটি হচ্ছে এরকম যে এটি যদি একটি ইকুয়েশন হয়, আমরা দেখাবো x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যদি প্লাস করি তাহলে এটা দাঁড়ালো ইকুয়াল 0। তো এটি একটি ইকুয়েশন বা সমীকরণ। আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করি তখন এরকম অসংখ্য সমীকরণ পাবো এবং সেগুলোকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই সমীকরণ থেকে x এর 2টি বর্গমূল বের হবে, অর্থাৎ 2টি মান, 2টি বীজ বের হবে। তো সেই বীজটি কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা একটু নির্ণয় করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের এখানে কাজ হচ্ছে যে x এর মান নির্ণয় করা। তাহলে আমরা এখন লিখতে পারি যে x স্কোয়ার 5x মাইনাস 3x মাইনাস 15 ইকুয়াল 0। তো আমরা এখন এই 5 এবং 3 কিভাবে নিলাম সেটা একটু ব্যাখ্যা করি। এটা হচ্ছে মিডল টার্ম অর্থাৎ মিডল ফ্যাক্টর। আমাদের কাজ হচ্ছে 15কে দুটি সংখ্যা দ্বারা গুণ করে আনা। তাহলে আমরা আনলাম 3 5 15। আবার শুধু সেটি করলে হবে না,
এখন এই দুইটি সংখ্যাকে যোগ বিয়োগ করে এই মাঝের সংখ্যাটি ইকুয়েশন করতে হবে, অর্থাৎ সমান করতে হবে। তাহলে 3 5 15 মাইনাস 15 হয়ে গেল। এখন এখানে 2x আছে, 5 থেকে 3 বাদ দিলে 2x। এইভাবে এটাকে আমরাকে সমতায় আনতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখান থেকে একটি কমনের ব্যাপার শিখব, সেটি হচ্ছে x কমন নিলে x ইন্টু প্লাস 5, মাইনাস 3 কমন নিলে x মাইনাস মাইনাস প্লাস 5 সমান 0। তো এটি হচ্ছে এভাবে যখন আমরা এখানে দেখব যে কি আছে, x আছে, তাহলে এখান থেকে একটি x, এখানে একটি x কমন নিলাম, তাহলে এখানে অতিরিক্ত একটি x আছে, এটা নিয়ে এনেছি, তাহলে 5 থাকলো। এখানে মাইনাস 3 নিলাম, তাহলে x থাকলো, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে এই 15কে আমরা 3 দ্বারা ভাগ করলে 5 পাই। এইভাবে আমরা নিলাম এখানে। তাহলে এখন আমরা বলতে পারি এখানে x প্লাস 5 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এই যে এইটা এবং এটা x প্লাস 5 এটা কমন নিলাম, x মাইনাস 3 এটা এখানে রাখলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যেহেতু x এর উপরে স্কোয়ার, সুতরাং এর সমাধান হবে 2টি, অর্থাৎ x এর পাওয়ার এবং ঘাত যত হবে এর 20 ততটি থাকবে। তাহলে এখানে আমরা বলতে পারি যে x এর মান কত, তখন আমরা লিখব হয় x প্লাস 5 ইকুয়াল 0 অথবা x মাইনাস 3 ইকুয়াল 0, বা x সমান 5 মাইনাস 5 আর এখানে x সমান প্লাস 3। এটি এবং এটি হচ্ছে এই ইকুয়েশনের সমাধান, x সমান মাইনাস 5 অথবা x সমান প্লাস 3। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন কোনো ক্লাসের অনুশীলনীর সমাধানগুলো করব, তখন আমাদের এই আজকের সহজ পদ্ধতিগুলো সবসময় কি প্রয়োগ হবে। তো আমাদের যেহেতু এটা একটা ইকুয়েশনের বেসিক ক্লাস, সুতরাং আমরা আর কিছু ইকুয়েশন এখানে লিখতে পারি। সেটা হচ্ছে যে আমরা লিখতে পারি x স্কোয়ার এখানে যদি আমরা দেই যে মাইনাস 7x, তাহলে আমরা লিখব মাইনাস 10। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই ইকুয়েশনটা সমাধান করব। এখানে একটা নিয়ম শিখলাম আমরা, যে প্লাস থেকে মাইনাস বাদ দিয়ে প্লাস 2 পেলাম, আর এখানে মাইনাস মাইনাস যোগ করে আমরা প্লাস 7 পাবো, মাইনাস 7 পাবো। তো এই ইকুয়েশনে যেটা করতে হবে আমাদের, সেটি হচ্ছে এরকম যে বা x স্কোয়ার মাইনাস, এখানে 10 রয়েছে, দুইটি সংখ্যা দ্বারা গুণ করে 10 আনবো, তাহলে আমরা সেটা ধরে নিতে পারি 5 দুগুণা 10, তাহলে মাইনাস 5 মাইনাস 2, তাহলে মাইনাস 7 হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের মূল কাজ। আর এখানে আমরা করেছিলাম 3 5 15, তাহলে 5 আর প্লাস 5 মাইনাস 3, তাহলে হচ্ছে প্লাস 2, এই যে প্লাস 2 হয়ে যাচ্ছে। তো 3 5 15 মিলে যাচ্ছে, আবার 5 থেকে 3 বাদ দিলে প্লাস 2 হচ্ছে। তো এখানে যেহেতু মাইনাস 7, তাহলে 5 দুগুণা 10, তাহলে এইখানে আমাদের প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাস মাইনাস গুণ হচ্ছে, সুতরাং এইখানে আমাদের প্লাস চিহ্ন অবশ্যই হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে মাইনাস 7 মাইনাস 2, তাহলে মাইনাস 7 হয়ে যাচ্ছে, মাইনাস 5 মাইনাস 2 মাইনাস 7 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে মাইনাস 5x মাইনাস 12x প্লাস 10 ইকুয়াল 0। বা এখন পরবর্তীতে আমরা দেখব যে x কমন, x মাইনাস 5, আর এখানে মাইনাস 2 কমন, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয় এখানে একটা, তাহলে মাইনাস 5 ইকুয়াল 0। যে 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হবে, এবং এই প্লাস মাইনাস গুণ হয়ে মাইনাস হবে। আমরা একটা বিষয় জানবো যে মাইনাস প্লাস এটা যদি ইনটু হয়, তাহলে এখানে মাইনাস হয়, আবার যদি প্লাস মাইনাস ইনটু হয় তবুও মাইনাস হবে, আবার প্লাস প্লাস ইনটু হলে এখানে প্লাস হবে, মাইনাস মাইনাস ইনটু হলে এখানে আবার প্লাস হবে। তো এই নিয়মটা আমরা জানবো, অবশ্যই ইকুয়েশনে এটা প্রয়োগ হয়, যে মাইনাস প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটি একটু সমাধান করে নিই। x মাইনাস 5, এই দুইটা রাশি আমরা এখানে কমন নিলাম, আর এখানে x মাইনাস 2 ইকুয়াল 0 পাবো। তাহলে এখানে আমাদের x এর মান হচ্ছে একটা 5, x এর মান হচ্ছে একটা 2, এইটা এবং এইটা, এইগুলো হচ্ছে আমাদের সমাধান।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন উৎপাদকে বিশ্লেষণ করব তখন এরকম অসংখ্য অসংখ্য ইকুয়েশান পাবো। তো ইকুয়েশানের নিয়মগুলো এভাবেই সমাধান করতে হয়। আরও অসংখ্য ইকুয়েশান, অসংখ্য নিয়ম রয়েছে। আমরা শুধু সহজ নিয়মগুলো এখানে অ্যাপ্লাই করে দেখলাম এবং প্রাথমিক যে ধারণা ইকুয়েশানের সেটি আমরা এখানে বর্ণনা করলাম। আমরা পরবর্তীতে অনুশীলনী ক্লাস ওয়াইজ যখন আলোচনা করব তখন এগুলা আমরা সেই ক্লাসের সীমা অনুযায়ী নির্ধারণ করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসটা আর দীর্ঘায়িত করছি না, আজকে এ পর্যন্ত রাখলাম। খোদা হাফেজ।